নমস্কার, মহাদেব চ্যানেল এবং মহাদেব ফেসবুক পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটি গল্প বলবো, শিক্ষণীয় ধর্মীয় গল্প। আশা করি শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন। এক যুবক একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো, আত্ম অহংকার কি? সন্ন্যাসী তাকে উল্টো জিজ্ঞেস করলেন, তুমি কে? যুবক তার উত্তরে নিজের নাম বলল, আমি মোহন। সন্ন্যাসী পাল্টা জবাব দিলেন, আমি তোমার নাম জানতে চাইনি, আমি জানতে চেয়েছি কে তুমি। যুবকটি বলল, আমি একজন ছাত্র। সন্ন্যাসী বললেন, কিন্তু এটা তো হলো বর্তমানে তোমার যোগ্যতা বা পেশা। আমার প্রশ্ন ছিল, তুমি কে? যুবকটি কিছুক্ষণ চিন্তাভাবনার পর আবার উত্তর দিল, আমি অমুকের পুত্র হই। সন্ন্যাসী হেসে জবাব দিলেন, এটা তো হলো তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক। যুবকটি বলতে লাগলো, আমি বাঙালি, বাংলায় কথা বলি। সন্ন্যাসী বললেন, সেটি তোমার মাতৃভাষা? যুবকটি আবার বলল, আমি হিন্দু এবং বাংলাদেশি। সন্ন্যাসী বললেন, সেটি তোমার ধর্ম এবং জাতীয়তা। শেষ পর্যায়ে যুবকটি বলে বসে, আমি একজন মানুষ। সন্ন্যাসী তার জবাবে বললেন, এখন তো তুমি শুধু নিজের প্রজাতির কথা বললে, মানুষ, কিন্তু তুমি কে? যুবকটির কাছে বলবার মতো আর কিছুই ছিল না। সন্ন্যাসী তখন উত্তর দেওয়া আরম্ভ করলেন, বেদান্ত আমাদের এই শিক্ষা দেয়। বেদান্তে এটি উল্লেখ আছে যে মানুষের জড় পদার্থের তৈরি দৈহিক সত্তার অতীত একটি চিন্ময় সত্তা রয়েছে, অদৃশ্য, অবক্ত, নিত্য, শাশ্বত। এই সত্তা হলো আত্মা। আত্মা হলো মানুষের প্রকৃত স্বরূপ। আত্ম অহংকার হলো যেভাবে মানুষ নিজেকে উপস্থাপন করে। আত্মা হলো সত্য, আত্ম অহংকার হলো মিথ্যা। আত্মার সৃষ্টি বা বিনাশ নেই। একজন মানুষের মধ্যে আত্ম অহংকার জন্ম হয় অজ্ঞতা থেকে, এবং এর ধ্বংস হয় যখন মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানের আগমন ঘটে। গল্পটি শুনে কেমন লাগলো, আর এই গল্প থেকে আপনি কি কি শিক্ষা পেলেন সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।